হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা ফ্রম ইউনিভার্স ম্যাজিক বাই সুস্মিতার থেকে আজকে আবার একটা নিউ রিডিংয়ের সাথে তোমাদের কাছে চলে এসেছি। প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তাড়াতাড়ি ভিডিওগুলো পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার কাছে যদি তোমরা পার্সোনাল রিডিং করাতে চাও তাহলে পার্সোনাল রিডিংয়ের জন্য আমার ডেসক্রিপশনে দুটো নাম্বার দেওয়া আছে, সেই দুটো নাম্বারে তোমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। তো চলো আজকে আমরা নিউ রিডিংটা কি দেখি। তোমার পিছে যদি কেউ কিছু করে থাকে, যত হিংসা করছে বা এভিল এনার্জিস দিচ্ছে, সেই এভিল এনার্জিসগুলো কেন দিচ্ছে বা কারা দিচ্ছে বা এটার পরিণতি কী হতে পারে, ডিটেলস রিডিং আছে। অনেকক্ষণ ধরে হয়তো এই ভিডিওটা হবে। এর সাথে সাথে আমি এঞ্জেল মেসেজও দেবো। তো তোমরা চলো ভিডিওটা ফার্স্ট থেকে দেখো। এই ভিডিওটা কিন্তু জেনারেল রিডিংয়ের উপরে হচ্ছে। পার্সোনাল রিডিং করাতে চাইলে তোমরা অবশ্যই আমার ডিসক্রিপশানে দেওয়া দুটো নাম্বারে তোমাকে কল বা মেসেজ করতে পারো। এটা কিন্তু পুরোপুরি জেনারেল রিডিং হচ্ছে। যাদের সাথে রেজোনেট হচ্ছে প্লিজ তারা দেখো, আর যাদের সাথে রেজোনেট হচ্ছে না তারা এন্টারটেনমেন্ট পারপাস দেখতে পারো। আর পার্সোনাল রিডিং কিন্তু একদমই আলাদা হয়, এটা সবার সাথে কিন্তু রেজোনেট হয় না জেনারেল রিডিং। তো ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে বলো না। চলো আমার এই ভিডিওটা আজকে পুরোটা তোমরা দেখো। যাদের পিছেতে আমার ভিউয়ার্স যারা দেখছে, তাদের পিছে যারা ব্যাকস্ট্যাবিং করছে বা খারাপ নাম ছড়াচ্ছে বা খারাপ করার চেষ্টা করছে, এভিল এনার্জি দিচ্ছে, তারা কারা, কেন দিচ্ছে, তার কী পরিণতি হতে পারে আজকে জানবো। দেখে নিই। আমি এখানে 5 কার্ডস নিয়েছি, ঠিক আছে। বটম অফ দ্য ডেক দেখো, তারা না তাদের উপরে নিজেদের সেলফ লাভে নেই। তারা সবসময় তোমাকে দেখে এতটা জেলাস হয় যে তোমার উপরেই, মানে তোমার সব রকমের ভালো দিকের, ভালো গুণের উপরেই খুব ব্যস্ত। তাদের যে ইউনিভার্সও কোনো না কোনো দিক থেকে যে তাদের ভালো করছে বা কোনো যে তাদের গুণ দিয়েছে, তার উপরে তাদের একটু নেই, ঠিক আছে। পুরোপুরি মেডিটেশন মোডে বসে তোমাদের উপর, তোমাদের ভালো জিনিসটা নেওয়ার জন্য একদম যাকে বলে উঠলে উঠে রেখেছে। ওকে, সব কিছু থেকে নিজের ভালো জিনিস থেকে ডিসকানেক্ট করে তোমার ভালো জিনিসটা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এরকম মানুষ থাকে না, কী করা যাবে। চল তো আমি দেখতে পাচ্ছি যে তোমাদেরকে ব্যাকস্ট্যাবিং করছে বা ইমোশনালি তোমাদেরকে কী বলবো, তোমাদের যে এভিল এনার্জিস দিচ্ছে তোমাদের যাতে খারাপ হয়, তারা অ্যাকচুয়ালি নিজেদের ক্ষেত্রে, আমি তোমাদের বটম অফ দ্য ডেক বলেছি, নিজেদের ক্ষেত্রে কোনোভাবে নিজেদের উপরে কোনো কাজ করতে চাইছে না। কেননা নিজেদের হয় না যে কী বলবো, এখানে দেখো 10 অফ ওয়ান্ডস এসছে। নিজেদের উপরে হার্ড ওয়ার্কিং না করে নিজেদের হার্ডওয়ার্কটাকে উল্টে বলে না অন্যের দেখে আমি যেটা পারি না সেটা অন্যের দেখে করার চেষ্টা করব, ওরটা তো ভালোই হচ্ছে তাহলে ওরকমভাবে করলে নিশ্চয়ই হয়ে যাবে। তো ওরা না এরকমভাবেই তোমারটা দেখে যেন মনে হচ্ছে যেন নিজেদের সব কিছুই করে নিতে পারো, তোমার প্রসেসে চললেই হয়ে যাবে। যেটার জন্য তোমার এভিল এনার্জিস বা ব্যাকস্ট্যাবিং করা হচ্ছে। এভিল এনার্জিস আসলে, এভিল ইনফ্লুয়েন্স আসলে অবভিয়াসলি ব্যাকস্ট্যাবিং সেখানে হবে, কারণ তোমাকে এভিল এনার্জিস না দিলে, তোমাকে যদি ব্যাকস্ট্যাবিং না করে তাহলে তারা ফুলফিলমেন্ট করতে পারবে না নিজেদের জিনিসে। দেখো
এখানে কি দেখাচ্ছে, টু অফ কাপস এসছে। এখানে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি, তারা যে এভিল এনার্জিসটা দিচ্ছে তোমাকে, কিন্তু এভিল এনার্জিস দিচ্ছে, দেখতে পাচ্ছ, কিন্তু খুব ভালো মোডে থেকে। আমি যা দেখতে পাচ্ছি তোমাদের কোনো ক্লোজ রিলেশন, মানে ক্লোজ রিলেটিভের মধ্যে কেউ একটা দিচ্ছে, বা ক্লোজ কেউ আছে যে দিচ্ছে, যে সামনে দেখাচ্ছে খুব ভালো, মানে ইউনাইটেড লাভ দেখাচ্ছে। এদিকে মানে মানে খুবই ভালো দেখিয়ে ভিতর ভিতর তার মনে প্রাণে এটা চলছে, কারণ দেখো তার ইমোশনসটাকে পুরো দাবিয়ে, মানে কিং অফ কাপস এসছে, নিজের ইমোশনসটাকে পুরো দাবিয়ে তোমার উপরে মানে একদম মানে স্টেবিলিটি দেখিয়ে, মানে পুরোপুরি তোমার যা ভালো গুণ আছে নিয়ে তোমার নামে একদম মানে ব্যাড ফেম করে দিতে চাইছে। তো এইটা আমি যা দেখতে পাচ্ছি, তোমার কোনো ক্লোজ ফ্রেন্ড হতে পারে, ক্লোজ রিলেটিভ হতে পারে, বা পাশের বাড়িতে মেশো এরকম কোনো ফ্রেন্ড এরকমও হতে পারে, বা দেখো মানে আমি যা দেখছি ফ্যামিলি মেম্বারের মধ্যেও হতে পারে, ঠিক আছে। তো ফ্যামিলি মেম্বার হতে পারে, বিজনেস পার্টনারে যাকে বিশ্বাস করো সেও হতে পারে, যে তোমার ভালো চায় না, কিন্তু তোমার সামনে কিন্তু ভালো জিনিসটাই দেখাচ্ছে, কিন্তু তোমার এনার্জিস কিন্তু দেওয়া নেওয়া করছে। এখানে দেখো এনার্জিস কিন্তু দেওয়া নেওয়া করছে, তার ইমোশনস কিন্তু এখন তোমার উপরে পুরোটাই চলে গেছে। সে আর ভাবছে না যে কি হতে পারে, তারও এই জিনিসটা করে কি হতে পারে। আমি সব কিছুরই নেগেটিভের নিশ্চয়ই কোনো রকমের মানে রেজাল্ট তো থাকে, ইউনিভার্স সবসময় সেটার জন্য বাকি কিছু না কিছু রেখে দেয়। তো সেটার ব্যাপারে একদমই ভাবছে না, পুরোটাই মেন্টালি সে কি বলবো, মেন্টালি যাকে বলে একদম ব্যালেন্স হয়ে চলছে নিজের উপরে, মানে নিজের উপরে এতটাই কাজ করতে চাইছে যে মানে এখানে কোনো রকমের সে ইমোশনস দিয়ে ভাবছে না, ঠিক আছে, পুরোটাই একদম স্টেবল হয়ে সে করে যাচ্ছে। এখানেতে 5 কার্ডস যেহেতু নিয়েছি, এখানেতে অ্যাডভাইস অ্যান্ড ব্লকেজেসের মধ্যে বলবো, দেখো ফার্স্ট অফ অল তো তোমার ব্লকেজেসের মধ্যে বলবো তোমার কারেজকে ব্লকেজ করা হচ্ছে, তোমার কারেজটাকে অবশ্যই সে নিতে চাইছে, তার জন্যই মানে তোমার পিছনে যে ব্যাক স্ট্যাবিং করছে, তোমার ব্যাড ফেম চলাচ্ছে, তোমার উপরে এভিল ইনফ্লুয়েন্স, এভিল এনার্জিস দিচ্ছে, তার জন্য তোমার কারেজটাকে নষ্ট করতে চাইছে। বাট কারেজ এই জায়গাটাকে ব্লকেজ করলে হবে না। ইন্ডিপেন্ডেন্স তুমি যেরকম আছো, এক এক সময় দেখো আমাদেরও কিছু কিছু সময় নিজেদের ইন্ডিপেন্ডেন্সিটি বা নিজেদের কুলনেস বা নিজেদের কামনেস বা নিজেদের ভালো দিকটাকে কিছু সময় লুকিয়ে আমাদের চলতে হয়। তো সেই জায়গাটাকে লুকিয়ে চলতে হবে, সবসময় স্টেবল হয়ে চলবে না। এখানেতে ফায়ারের এনার্জিস আছে, হয়তো তুমি এতটাই অ্যাকচুয়ালি কুইন অফ ওয়ান্স কাইন্ড অফ লিওকে রিজনেট করে। লিও যাদের ক্যারেক্টার, তারা খুব নিজেদের দম্ভ অহংকার ব্যাপারটা বেশি থাকে। তো সেই জায়গাটাকে একটুখানি নিজেকে কন্ট্রোল করতে হবে। নিজেকে যদি কন্ট্রোল করে একটু মিশে হালকা চলতে পারো, তাহলে হয়তো তার দিক থেকে তুমি কিছুটা পাবে, কারণ তুমি সেই স্ট্রং মেন্টালিটির বলেই আজকে তোমাকে দেখে কিন্তু করতে চাইছে। তো তোমাকে কিছুটা এখানে একটু যদি নরম হতে পারো, অবভিয়াসলি তোমার কাজটা কিছু না করেই হয়তো ঠিক হয়ে যাবে, কারণ এটা অ্যাডভাইস, মানে এটা ব্লকেজের কার্ডে রয়েছে। আর অ্যাডভাইস কার্ড, সাডেন চেঞ্জ লাইফে আসবে, আর আসতেও পারে, কারণ অ্যাডভাইস কার্ড যদি এটা হয় সাডেন চেঞ্জ, তুমি যদি নিজের মধ্যে সাডেন একটা কোনো চেঞ্জ না আনো, সেই চেঞ্জটা যদি না আনো, তাহলে কিন্তু সে তোমার ওই ভালো দিকটা দেখে বলে না পজিটিভিটি নিতেই থাকবে। আর তার সাথে সাথে হয়তো তার দিক থেকেও কোনো রকমের তুমি যখন নিজের মধ্যে অ্যাওয়েকনিংটা আনবে, নিজের যখন আবার ওই যে আমি কনফিডেন্ট, কারেজ এক্সট্রিম না এনে যখন একটু মানে কারেজ কম দেখাবে বা কিছু করবে, তখন কিন্তু তাদের মধ্যেও কিন্তু সেই জিনিসটা আসবে যে হঠাৎ করে তো আবার হয়ে গেল, তাহলে তো এর এনার্জিস আর নেওয়া যাবে না। তো তাদের তোমরা অ্যাডভাইজেবলের মধ্যে অবভিয়াসলি তোমরা অ্যাডভাইসের ক্ষেত্রে যদি এটা বলো, তো সেই ক্ষেত্রে তোমরা যদি একটু কারেজটাকে কমাও, সাডেন চেঞ্জের ক্ষেত্রে নিজেও ভালো থাকবে, তোমার উপর থেকে তাদের এভিল যে এনার্জি সেগুলোও কেটে যাবে। অবভিয়াসলি তোমরা যখন কারেজটা দেখতে পারবে না, তখন সেই তোমার মতন করে করা, তোমার মতন করে হওয়া ব্যাপারটাও কিন্তু ওরা বন্ধ করে দেবে। তো এটা ছিল আজকের ট্যারোটের। এবারে দেখে নেব আরও একটা মেসেজ, সেটা হচ্ছে আমার ডিভাইন এঞ্জেল কার্ডের মেসেজ। চলো, প্লিজ মাই এঞ্জেল, ডিভাইন এঞ্জেল কার্ড, তোমরা ইউনিভার্সে
মেসেজ পাঠাও যাতে তারা লাইফে আরও ভালো গাইডেন্স পায়। প্লিজ সেন্ড মি মেসেজ। দেখো, রিকনসিডার, তোমাদেরকে আমি বলেছি নিজের দম্ভ ছেড়ে একটু কনসিডার করো, মানে রিকনসিডার করো, ভগবানের কাছে শরণাপ্রার্থী হও, নিজেকে ইউনিভার্সের কাছে শরণাপ্রার্থী করো, অবভিয়াসলি ভালো হবে। এই টাইমটা কিন্তু ভালো টাইম নয়, নট দিস টাইম, নট দ্য রাইট টাইম। নিজের কারেজ দেখানোর কিন্তু এটা রাইট টাইম নয়, কারণ অনেক রকমের ব্যাক স্ট্যাবিং, অনেক রকমের ব্যাড ফেম তুমি পাচ্ছ। তো এই কারণেই কিন্তু আজকে আমি রেডটা করেছি। তো এখন আস্তে আস্তে করে নিজেকে একটু কারেজ কমাও, নিজেকে আত্মসমর্পণ করো, নিজেকে ভগবানের কাছে, ইউনিভার্সের কাছে যে রিকনসিডার করো। অবভিয়াসলি সেক্ষেত্রে কিন্তু তোমার দেখো ভালো হবে। এরকম নট দ্য রাইট টাইম, এখন কিন্তু কারেজ দেখানোটা ঠিক টাইম নয়, কারণ চারিদিক থেকে তোমার, চারিদিক থেকে নয়, যে তোমার নিজে ক্লোজ রিলেটিভ, অ্যাকচুয়ালি ক্লোজ রিলেটিভরা আরও বেশি করে, বলে না ঘরের শত্রু বিভীষণ, তো তারা যদি করে সেক্ষেত্রে তোমাকে বাঁচতেই হবে না। তো এইটা ঠিক টাইম নয়। পিসফুল রেজলিউশন, পিসফুল রেজলিউশন আসতে চলেছে, যা আমি অ্যাডভাইস দিলাম সেগুলোতে মেনে চলো, পিসফুল রেজলিউশন হবে। আজকে আমার এই রিডিংটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমারও ভিডিওগুলো আরও ভালোভাবে করতে ভালো লাগবে। আর বন্ধুদের সাথে শেয়ার করো যাতে আমার সাবস্ক্রাইবার আরও বাড়ে। আর এগুলো ছিল একদমই জেনারেল রিডিং। যদি পার্সোনাল রিডিং করানো থাকে ডিসক্রিপশানে আমার দুটো নাম্বার দেওয়া আছে, সেই দুটো নাম্বারেতে কল অর মেসেজ হোয়াটসঅ্যাপে করতে পারো। আর এটা ছিল জেনারেল রিডিং। তো চলো আমি আমার এই জেনারেল রিডিংয়ে আজকে ভিডিওটাকে এখানেই স্টপ করছি। টাটা, সবাই ভালো থাকো।